এখন আমি দাঁড়িয়ে আছি মস্তানগড় জাদুঘরের সামনে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে গোবিন্দ ভিটা। আজকে পুরো গোবিন্দ ভিটা ঘুরে ঘুরে দেখব আর এর ইতিহাস সম্পর্কে জানবো আর সেগুলো আপনাদের সাথেও শেয়ার করব। তাহলে চলুন যাওয়া যাক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গোবিন্দ ভিটার গেটে। আর এখানে প্রবেশ করতে গেলে আগে টিকিট কাটতে হবে। আর এখানে টিকিটের মূল্য আলাদা আলাদা। সাধারণ মানুষ আর শিক্ষার্থীদের জন্য প্রতিজন 10 টাকা, আর বিদেশি দর্শনার্থীদের জন্য 200 টাকা, আর সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য 50 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই বিনা অনুমতিতে ভিডিওগ্রাফি এবং ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষেধ। তাহলে চলুন এখন ভিতরে প্রবেশ করা যাক। গোবিন্দ ভিটা শব্দের অর্থ গোবিন্দ তথা বিষ্ণুর আবাস, কিন্তু বৈষ্ণব ধর্মের কোনো নিদর্শন এই স্থানে পাওয়া যায়নি। তবুও প্রত্যয়স্থলটি স্থানীয়ভাবে গোবিন্দ ভিটা নামেই পরিচিত। মহাস্থানগড় দুর্গনগর এর প্রাচীরের অদূরে করতা নদীর তীরে অবস্থিত গোবিন্দ ভিটা নামক একটি অসমতল ঢিবি প্রত্নতাত্ত্বিক খনন চালিয়ে একটি মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। এখানে প্রাপ্ত বিভিন্ন হস্তান্তরযোগ্য প্রত্ন নিদর্শন, ইটের মাপ, ব্যবহৃত মশলা, স্থাপত্য বিন্যাস ইত্যাদির ভিত্তিতে অনুমিত হয় যে মন্দিরটি খ্রিস্টীয় আনুমানিক 7 শতকে নির্মিত হয়েছিল। মন্দিরটিতে একাধিকবার পুনর্নির্মাণের নিদর্শন লক্ষ্য করা যায়। হ্যালো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি গোবিন্দ ভিটায়। আর এই গোবিন্দ ভিটাটি বগুড়া জেলার মহাস্থানগড়ে অবস্থিত। আজকে আমি এই গোবিন্দ ভিটা ঘুরে ঘুরে দেখব আর ইতিহাস সম্পর্কে জানবো। তাহলে চলুন ঘুরে ঘুরে দেখি আর এর ইতিহাস সম্পর্কে জানি। খ্রিস্টীয় 1200 শতক থেকে 1300 শতকের রচিত সংস্কৃতি গ্রন্থ করতা মহাত্ম এই মন্দিরটির কথা উল্লেখ রয়েছে। এটি গোবিন্দ বা বিষ্ণু মন্দির নামে পরিচিত হলেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যার উপর ভিত্তি করে এটিকে বৈষ্ণব মন্দির বলা যেতে পারে। এ প্রত্যয়স্থলে আবিষ্কৃত অন্যান্য প্রত্নবস্তুর মতো ঢালা তাম্রা মুদ্রা, রৌপ্য মুদ্রা, উত্তর ভারতীয় কালো চকচকে মিত্র পাথরের টুকরা, শুঙ্গ যুগীয় শিল্প বৈশিষ্ট্য মঞ্জিত পোড়ামাটির ফলক, ব্রাক্ষী হরফ সংবলিত পোড়ামাটির সিল, স্বল্প মূল্যবান পাথর, গুটিকা বিশেষ উল্লেখযোগ্য। এটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক স্থান হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর রক্ষণাবেক্ষণ করে থাকে। গোবিন্দ ভিটা একটি খননকৃত প্রত্নস্থল যা বগুড়া জেলার মহাস্থানগড় পুণ্ড্রনগরীর উত্তর পরিখার উত্তর তীরে অবস্থিত। গোবিন্দ ভিটা শব্দের অর্থ হিন্দু দেবতা গোবিন্দ তথা বিষ্ণুর আবাস, কিন্তু বৈষ্ণব ধর্মের কোনো নিদর্শন এই স্থানে পাওয়া যায়নি। তবুও প্রত্নস্থলটি স্থানীয়ভাবে গোবিন্দ ভিটা নামে পরিচিত। এই প্রত্নস্থলটি পূর্ব উত্তর পাশ দিয়ে করতা নদী প্রবাহিত। গোবিন্দ ভিটায় প্রত্নস্থলটি 1928 থেকে 1929 সালে KN দীক্ষিত খনন করেছিলেন। 1960 সালে ডক্টর নাজিমউদ্দিন আহমেদ এখানে একটি গভীর খাত খনন করেন। দীক্ষিতের খননের পূর্ব ও পশ্চিমে পাশাপাশি অবস্থিত 2 সেট মন্দির এবং পরপর 4টি যুগের নিদর্শন সমূহ পাওয়া গিয়েছে। পশ্চিম পাশে রয়েছে পরবর্তী গুপ্ত যুগে নির্মিত বারান্দাযুক্ত একটি মন্দির যার ভিত্তিভূমি অত্যন্ত গভীর এবং অফসেট যুক্ত। পশ্চিম পাশে প্রাথমিক পাল যুগে প্রতিষ্ঠিত একটি বারান্দাযুক্ত মন্দির রয়েছে যার ভিত্তি স্তরে স্তরে উঁচু করে নির্মিত হয়েছিল। পশ্চিম পাশে উৎসব ভিত্তিতে পরবর্তী পাল ও সেন যুগে এবং এমনকি মুসলমানদের সময়েও ব্যবহৃত হয়েছিল। মন্দিরের পাশে একটি চণ্ডী দেবীর প্রস্তর প্রতিমা এবং একটি নিত্যরথ গণেশের প্রস্তর প্রতিমা পাওয়া গিয়েছে। পশ্চিম পাশে মন্দিরের উপরে মুসলিম তথা সুলতানি যুগে 1500 থেকে 1600 শতকে নির্মিত একটি ইটের প্ল্যাটফর্ম আবিষ্কৃত হয়েছে গোবিন্দ ভিটায়। আমি এখন গোবিন্দ ভিটার উপরে বসে আছি। খুব সুন্দর নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ। পুরো গোবিন্দ ভিটাই সবুজ ঘাসে ছেয়ে গেছে। গোবিন্দ ভিটার পূর্ব পাশের মন্দির অংশের সুস্পষ্ট 4টি যুগের সাংস্কৃতিক নিদর্শন সময় আবিষ্কৃত হয়েছে, যথা এক পরবর্তী গুপ্ত যুগে নির্মিত আকৃতির মন্দির যার মধ্যে প্রদক্ষিত পথ বেষ্টিত একটি আয়তাকার ডায়াস রয়েছে, 2 প্রাথমিক পাল যুগের নির্মিত একটি কমপ্লেক্স এবং বহুপার্শ্ব বিশিষ্ট প্রস্তর বেদী, পরবর্তী পাল যুগে নির্মিত কিছু দেওয়াল এবং একটি সম্ভাব্য অগ্নিশিলা, মুসলিম তথা সুলতানি যুগে নির্মিত একটি ভগ্ন মেঝের মধ্যে 18টি মুদ্রা ভর্তি একটি মাটির পাত্র। মুদ্রাগুলি বাংলার সুলতানগণ জারি করেছিলেন। উল্লেখ্য, প্রাথমিক পাল যুগেই 2টি মন্দির ঘিরে একটি সাধারণ বেষ্টনী প্রাচীর নির্মাণ করা হয়েছিল। এছাড়াও মন্দির সংলগ্ন নদীর তীরে এ যুগে নির্মিত পাথরের রক্ষা বাঁধ বা রক্ষা প্রাচীর এবং একটি পাথরের বাঁধানো ঘাট ছিল, যা 1922 সালের প্লাবনে ভেসে গিয়েছে।
গোবিন্দ ভিটায় 1960 সালে গভীর খাত খননের ফলে আবিষ্কৃত হয় মৌর্য যুগের ছাপাঙ্কিত ও ঢালাই করা রৌপ্য মুদ্রা। কালো চকচকে মৃৎপাত্রের অর্ধ ডজন সঙ্গযুগের পোড়ামাটির ফলক, একটি খোদাইকৃত নীল পাথরের 4টি আকৃত প্রসাধনে ঠেকগো, একটি কাদামাটির তৈরির সিলমোহর ও পোড়ামাটির মস্তক, 3টি বৃহৎ মাটির পাত্র বা মঠ যাতে শঙ্খ খোসা ক্ষুণ্ণ এবং নরম কঙ্কাল ছিল। এখানে প্রাপ্ত অন্যান্য নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন আকৃতির ও ধরনের পোড়ামাটির দ্রব্য, স্বল্প মূল্যের পাথরের তৈরি গুটিকা ও বোতাম, কানবালা ও কুন্দল, নাকফুল ইত্যাদি। এছাড়াও পোড়ামাটির মূর্তি ও খেলনা এবং তামা ও ব্রোঞ্জের তৈরি বলয় এবং সুরমা দণ্ড পাওয়া গেছে। এতক্ষণ ধরে পুরো গোবিন্দ ভিটা ঘুরে ঘুরে দেখলাম, এখন বিদায়ের পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।